তো আজকে আমরা জানবো নাম্বার সিস্টেমের ব্যাপারে। তো অনেকের এটা প্রবলেম হয় নাম্বার সিস্টেমে। তো নাম্বার সিস্টেম কী জিনিস, যে আমরা যখন কোনো কিছু কাউন্ট করতে ইউজ করি তখন আমরা নাম্বার সিস্টেম ইউজ করি। তো নাম্বার সিস্টেম অনেক ধরনের হয়, কম্পিউটার বা কোনো মেশিন 0 আর 1 দিয়ে কাউন্ট করে, এটা আমরা জানি। আমরা মানুষরা 0 থেকে 9 এই 10টা সংখ্যাকে কাজে লাগিয়ে আমরা নাম্বার সিস্টেম ইউজ করি। তো মানুষরা নাম্বার সিস্টেম বলতে ডেসিমাল নাম্বার সিস্টেম বোঝে, মানে আমরা সচরাচর ছোটো থেকেই ডেসিমাল নাম্বার সিস্টেমে অভ্যস্ত। বাট কম্পিউটার মেশিন এরা 0 আর 1কে বোঝে, এটাকে বাইনারি বলা হয়। তো এরকমই আরও দু রকমের নাম্বার সিস্টেম আছে, যাদেরকে আমরা অক্টাল আর হেক্সাডেসিমাল বলবো, ঠিক আছে। তো কমনলি এই 4 রকম নাম্বার সিস্টেমই আমরা জানবো বা আমরা পড়বো আজকে। তো নাম্বার সিস্টেম আমি বললাম সাধারণত আমরা 4 ভাগে ভাগ করে থাকি। তো এক হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। দ্বিতীয়ত হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। থার্ড হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম। আর ফোর্থ হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। সো এই 4 রকমের কেন আমরা ইউজ করি, কারণ এইগুলা হচ্ছে এক হচ্ছে ডেসিমাল নাম্বার, এটা আমরা 0 থেকে 9 অবধি ডিজিট রয়েছে, 0 থেকে 9 দিয়ে আমরা এদেরকে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। তো আর বাইনারি নাম্বার সিস্টেম হচ্ছে 0 আর 1 দিয়ে রিপ্রেজেন্ট করি। তো তেমনি অক্টাল নাম্বারে হচ্ছে 0 থেকে 7, মানে টোটাল হচ্ছে 8 সিম্বল বলতে পারি আমরা এগুলোকে। 8 রকমের সিম্বল দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করি। এখানে 10টা সিম্বল দিয়ে ইউজ করি, এখানে 2টো সিম্বল দিয়ে ইউজ করি। আর হেক্সাডেসিমাল মানে আমরা 16টা সিম্বল দিয়ে ইউজ করি। ওকে, সেটা কি 0 থেকে 9 আর A থেকে F পর্যন্ত। ওকে, এই 16টা সিম্বল দিয়ে আমরা হেক্সাডেসিমালকে রিপ্রেজেন্ট করে থাকি। তো যেহেতু বাইনারি নাম্বার সিস্টেমে মাত্র 2টো ডিজিট রয়েছে বা 2টো সিম্বল রয়েছে, তো এদের আমরা বলবো এদের বেস হচ্ছে 2। সিমিলারলি ডেসিমাল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 10, অক্টালের বেস হচ্ছে 8 আর হেক্সাডেসিমাল বেস হচ্ছে 16। তো যখনই আমরা কোনো নাম্বারকে রিপ্রেজেন্ট করব, ধরো আমি বললাম 27, এবার এটা হেক্সাডেসিমালে আছে না বাইনারিতে আছে না অক্টালে আছে না ডেসিমালে আছে, কি করে বুঝবো? তো আমরা তাদেরকে ব্র্যাকেট দিয়ে তাদের সাবস্ক্রিপ্টে আমরা এখানে 10 লিখব। 10 মানে ডেসিমাল নাম্বার সিস্টেম, আমরা এটাকে 27 মানে 27 মানে ডেসিমাল নাম্বার সিস্টেম বলছি। আবার যদি আমরা বলি যে 27 এখানে 8, মানে আমরা এটা অক্টাল নাম্বার সিস্টেমের কথা বলছি। আমরা যদি বলি 27 ব্র্যাকেটের পর 16, মানে এটা হেক্সাডেসিমাল। আবার যদি আমরা বলি 27 বেসে 2, এটা কি বলবো? অনেকে বলবে এটা বাইনারি, বাট এটা বাইনারি নয়, কারণ বাইনারি রিপ্রেজেন্ট করতে গেলে মাত্র 2টো সিম্বল লাগে, 0 আর 1। এখানে 0 আর 1 ছাড়া অন্য কোনো সিম্বল আমরা ইউজ করতে পারবো না। তো 27-এ কি আছে? 2 আর 7 রয়েছে। তো এর মধ্যে কোনোটাই 0 বা 1 দিয়ে নয়, বা
আমাদেরকে প্রত্যেকটাই 0 আর 1 রিপ্রেজেন্ট করতে হবে, তবেই গিয়ে সেটা বাইনারি হবে। আচ্ছা, তাহলে এইটা কি 101, এটা যদি আমি 10 বলি তার মানে কি এটা 101, এটা কিন্তু বাইনারি নয়, এটা ডেসিমেল। তো এরকমভাবে আমরা নাম্বার সিস্টেম বুঝবো। এই সাবস্ক্রিপ্টে এই বেস নাম্বারটা আমাদের ডিনোট করবে যে আমরা কোন নাম্বার সিস্টেমের কথা বলছি। ওকে, তো নাম্বার সিস্টেম আমরা দেখো, যে কোনো নাম্বার সিস্টেম আমরা যদি বলি বাইনারি নাম্বার সিস্টেম, ওকে, তো প্রথমে আমরা সবথেকে আমরা ডেসিমেল নাম্বার সিস্টেম জানি। তো আমরা প্রথমত যে নাম্বার সিস্টেম জানি সেইটা থেকে আমরা বাকি নাম্বার সিস্টেমে আগে কনভার্ট করা শিখব। যেমন এখানে ডেসিমেল আছে, আমরা ইউজুয়ালি ডেসিমেলেই কাউন্ট করি, 0 1 2 3 4 5 6 7 8 9, তারপরে 10 11 12 এইভাবেই আমরা কাউন্ট করি। এটাই হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম। আর তেমনি ডেসিমেল থেকে বাইনারি করব, তেমনি ডেসিমেল থেকে অক্টাল করব, তেমনি ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল করব। ওকে, তো ফার্স্ট আমরা কোথা থেকে কোথায় কনভার্ট করব? ডেসিমেল থেকে বাইনারি। ওকে, তো এখানে দেখো, এখানে আমরা প্রথমে কি করছি, ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করছি। তো ফর এক্সাম্পল আমাদের কিছু রুল জানতে হবে যে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করতে গেলে আমাদের কি কি করতে হয়। তো দেখো, যখনই আমরা ডেসিমেল থেকে যে কোনো নাম্বার সিস্টেমে কনভার্ট করব, তখনই আমরা সেই ডেসিমেল নাম্বার সিস্টেমকে যে নাম্বার সিস্টেমে কনভার্ট করব তার বেস দিয়ে ভাগ দেব, ডিভাইড করব। ফর এক্সাম্পল আমি যদি একটা নিয়ে নিই, ধরো 27 নিলাম, ধরো 27 ডেসিমেলে আছে, আমাকে কনভার্ট করতে হবে বাইনারিতে। এটা কিভাবে আমি কনভার্ট করব? আমি করব 27 ডিভাইডেড বাই 2। 2 কেন? কারণ বাইনারির বেস হচ্ছে 2। ওকে, তো 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 13 2 26। আচ্ছা, এখানে 26 হলো, তো এখানে ভাগশেষ কত হলো? ভাগশেষ 1। তেমনি আবার 2 দিয়ে ভাগ করলে 6 2 12, মানে ভাগশেষ 1। 2 দিয়ে ভাগ করলে 3, মানে ভাগশেষ 0। 2 দিয়ে ভাগ করলে 2, ভাগশেষ 1। আবার 2 দিয়ে ভাগ করলে 0 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1। ওকে, তো যতক্ষণ না এখানে অবশিষ্ট 0 আসছে, 0 দিয়ে যতক্ষণ না আমরা 0 দিয়ে ভাগ করছি ততক্ষণ আমরা ভাগ করে যাব এভাবে। আর তার সাইডে আমরা এভাবে ভাগশেষ লিখে যাব। এবার আমরা কাউন্ট করব কিভাবে? আমরা কাউন্ট করব নিচ থেকে উপর দিকে এভাবে। যদিও উপর থেকে দেখলেও এটা সেম লাগছে, বাট নিয়মই হচ্ছে আমাদের শেষ থেকে, মানে নিচের থেকে উপরের দিকে ওঠা। তো তার মানে আমার কি হলো, 27 ডেসিমেল মানে আমরা বলতে পারি 11011। এটা বাইনারিতে কোন দিক দিয়ে? এই 1টা হচ্ছে প্রথমের 1, নাকি এই 1টা। ওকে, তো এটা গেল ডেসিমেল থেকে বাইনারি। তো সিমিলারলি আমরা দেখব এবার বাইনারি থেকে ডেসিমেল কিভাবে করতে হয়। ওকে, এবারে আমরা দেখব বাইনারি থেকে ডেসিমেল। সাপোজ আমরা বললাম 10010, এটা বাইনারিতে আছে, একে আমরা করব ডেসিমেলে, কোশ্চেন মার্ক ডেসিমেল। তো বাইনারি থেকে যখন ডেসিমেলে আমরা কনভার্ট করব, তখন আমরা 2 দিয়ে, মানে বেস, বাইনারির যে বেস তার পাওয়ারের সাথে গুণ করে করে যাব। তো স্টার্টিংয়ে আমরা এরকমভাবে লিখব
রাইট সাইড থেকে লিখব 2 টু দি পাওয়ার 0, তারপরে লিখব 2 টু দি পাওয়ার 1, তারপরে লিখব 2 টু দি পাওয়ার 2। কটা সংখ্যা আছে এখানে? 5টা সংখ্যা আছে, 5টা ডিজিট আছে, তো 5 বার লিখব 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4। ওকে, দিয়ে এর নিচে এই বাইনারি ডিজিটগুলো লিখে দেবো। এবার দেখো এইভাবে আমরা কি করব, তো আমরা যখনই ডেসিমেলে কনভার্ট করব, এর নিয়ম হচ্ছে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1, এই পাওয়ারের সাথে এটার গুণফল, তারপরে প্লাস 2 টু দি পাওয়ার 3 ইন্টু 0 প্লাস 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার প্লাস ইন্টু 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 ইন্টু 1 প্লাস 2 টু দি পাওয়ার 0 ইন্টু 0। তো এখানে যদি আমরা দেখি 2 টু দি পাওয়ার 4 মানে 16, প্লাস এটা তো 0 হয়ে যাবে, প্লাস এটাও 0 হয়ে যাবে, প্লাস এটা 2 হবে, প্লাস এটাও 0 হয়ে যাবে। তো আলটিমেটলি আমার অ্যান্সার আসবে 18। তো এটা হচ্ছে আমার ডেসিমেল। ওকে, তো এইভাবে আমরা ডেসিমেল করতে পারবো। এবারে দেখো একটা অনেকেই এরকমভাবে ভাগ করে বা গুণ করে ডেসিমেল থেকে বাইনারি বা বাইনারি থেকে ডেসিমেল করে। তো নাম্বার সিস্টেমের মানে যে কোনো নাম্বার কিভাবে ফর্ম করে, যে আমরা যদি বলি বাইনারিতে যদি আমরা 0 থেকে শুরু করে ধরো 16 অবধি লিখব, ঠিক আছে? তো কিভাবে লিখব? তো 0 4টে ডিজিট করে লিখছি, 0 0 0 0, তারপরে আসবে 1, তারপরে আসবে 1 0, তারপরে আসবে 1 1, তারপরে আসবে 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। Similarly 1 0 0 1 0 0 1 1 0 1 0 1 0 1 1 1 1 0 0 1 1 0 1 1 1 1 0 1 1 1 1 and 1 0 0 0 0। এইটা হচ্ছে 16 আর এইটা হচ্ছে 0। তাহলে দেখে নিই 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ওকে, এইভাবে। তো এবার দেখো যে আমি কি করে লিখলাম বাইনারিতে আমি এই পরপর ডিজিটগুলো কি করে লিখলাম, আমি কি মুখস্থ করেছি? না, আমি কিভাবে লিখলাম দেখো। সাধারণত সিমিলারলি ডেসিমেলে দেখো আমরা আগে কিভাবে লিখি, যখনই আমরা লিখি ধরো 0 1, তারপরের ডিজিট কি হবে 0 2, তারপরে 0 3 0 4 0 5 0 6 0 7 0 8 0 9। আচ্ছা, এরপরের ডিজিট কি হবে 10 বা 10, কিন্তু 10টা আসছে কি করে? কারণ দেখো ডেসিমেলে আমরা কি পড়েছিলাম, ডেসিমেলে হচ্ছে আমাদের 0 থেকে 9 অবধি ডিজিট আছে। তো 0 থেকে 9 অবধি তো আমাদের শেষ হয়ে গেছে, স্টার্টিংয়ে যদি 0 থাকে 0 থেকে তো 9 অবধি শেষ হয়ে গেছে, এরপরের ডিজিট কিভাবে আসবে? তো এইভাবে আমরা কাউন্ট কিভাবে করি, যখনই আমাদের কোনো ডিজিট এক্সস্ট হয়ে যায়, এখানে আমাদের একক ইউনিটের ডিজিট এক্সস্ট হয়ে গেছে 0 থেকে 9 অবধি, তো 9-এর পরের ডিজিট কি হবে? আবার এটা রিসেট হয়ে যাবে 0-তে, কিন্তু তার পরের ইউনিটের ডিজিট এক ঘর বেড়ে যাবে। তেমনি 11 হবে, এই ডিজিট ইউনিট ডিজিট বাড়তে থাকবে, আবার 14 15 16 17 18 19, তারপরে ডিজিট কি হবে
9টা যেহেতু এক্সস্ট হয়ে যাবে একক ইউনিটে, ওই জন্য এটা 0 হয়ে যাবে, রিসেট হয়ে যাবে 0-তে, আর তার পরের ইউনিট এক ঘর বেড়ে যাবে। ওকে, তো তেমনি আমরা যদি বাইনারিতে দেখি 0 0 0 0, ওকে, তো তার পরের ডিজিট কি হবে? কারণ আমরা জানি বাইনারিতে শুধু 0 আর 1 আছে, তো একক ইউনিটের ডিজিট বাড়বে, তো এখানে 1 হবে আর বাকিগুলো 0 থাকবে। তারপরে কি হবে? দেখো, ইউনিট ডিজিটের আমার সিম্বল এক্সস্ট হয়ে গেছে, তো এটা কি হবে? এই 1টা রিসেট হবে 0-তে, তার পরের ইউনিট 1 বাড়বে, বাকিগুলো 0 থাকবে। তেমনি এই ইউনিটে থাকাকালীন এইটা ইউনিটের ঘর 1 ঘর বাড়বে, তারপরের ডিজিট কি হবে? যেহেতু এটা এক্সস্ট হয়ে গেল, এইটা 0-তে যাবে। আবার দেখো, এটা কি 2 হয়ে যাবে? 2 হয়ে যাবে না, কারণ একক ইউনিটের পরের ডিজিটটা বাড়ে আমরা জানি, কিন্তু এটাও তো এক্সস্ট হয়ে গেছে, তো এটাও রিসেট হবে 0-তে, তারপরের ইউনিট আবার বেড়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের 4, এটা 3, এটা 2, এটা 1, আর এটা 0। তো এইভাবে এর পরের ডিজিট হবে 0 1 0 1, এই ডিজিটের পরের ডিজিটটা আমরা বাড়াবো, এটা 5, 1 1 0, এটা 6। কিভাবে? এই ডিজিটটা রিসেট হয়ে গেল, এর পরের ডিজিটটা 1 ঘর বাড়লো, আর বাকিগুলো সেম থাকলো। ওকে, এইভাবে প্রত্যেকটা ডিজিট আমরা লিখতে পারবো। তো র্যান্ডমলি যদি আমি বলি যে বাইনারির একটা ডিজিট আছে 1 0 0 1 1 0 1 0, এর পরের ডিজিট কি হবে? এর পরের ডিজিট হবে 1, আর এই ডিজিটটা বাড়বে, লাস্টের ডিজিটটা 1 ঘর বাড়বে, এটা হবে। এর পরের ডিজিট কি হবে? এর পরের ডিজিট আমরা দেখব যে এখানের একক ইউনিট এক্সস্ট হয়ে গেছে, তো এটা রিসেট হবে, তার পরের সংখ্যা বাড়াবো, কিন্তু তার পরের ইউনিটটাও তো এক্সস্ট হয়ে গেছে, তো সেটাকেও রিসেট করব, তো তার পরের ইউনিটকে বাড়াবো, তো এটা বাড়ালাম, বাকিগুলো সেম থাকলো। এর পরের ডিজিট কি হবে? 1 0 1, আর বাকিগুলো সেম থাকবে। তারপরের ডিজিট কি হবে? 1 0 0 1 1 1, এইটা 1 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। 1 0 0 1 1 1 1, তারপর ডিজিট এটা 1 হবে। এর পরের সংখ্যা কি হবে বাইনারিতে? এর পরের সংখ্যা হবে এইটা 0 হয়ে যাবে, এবার তারপরের ইউনিট বাড়বে, কিন্তু এটাও তো এক্সস্ট হয়ে গেছে, তো এইভাবে এটাও 0 হবে, এটাও এক্সস্ট হয়ে গেছে, এটাও 0 হবে, এটাও 0 হবে, এটাও 0 হবে, এবার এই 0টা 1 হয়ে যাবে, আর বাকি দুটো সেম থাকবে। তো এইভাবে আমরা কাউন্ট করি বাইনারি থেকে ডেসিমেলে। ওকে, তো আজকে আমরা শিখলাম যে বাইনারি থেকে ডেসিমেল আর ডেসিমেল থেকে বাইনারি। ওকে, নেক্সট আমরা মুভ করব ডেসিমেল থেকে অক্টাল। ডেসিমেল থেকে অক্টাল। ওকে, তো ডেসিমেল থেকে আমরা যদি অক্টালে যাই, তো ডেসিমেল থেকে অক্টালে গেলে আমরা ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়ার সময় কি করেছিলাম, যে 2 দিয়ে ভাগ করেছিলাম। 2টা কি ছিল? বাইনারির বেস সংখ্যা ছিল, বেস নাম্বার ছিল। তো তেমনি এবার এখানেও আমরা ধরো যদি 27, এটাকে যদি আমরা ডেসিমেল থেকে অক্টালে নিয়ে যাই, এটাকেও আমরা কি করব, অক্টালের বেস সংখ্যা, বেস নাম্বার দিয়ে ভাগ করব। মানে কত দিয়ে ভাগ করব? 8 দিয়ে ভাগ করব। 3 8 24, 24, তো ভাগশেষ কত? 3। এটাকে 8 দিয়ে ভাগ করলে 8 0 0, ভাগশেষ 3, তো 33 হচ্ছে আমাদের অক্টাল। এবারে আর সবসময় আমরা নিচ থেকে কাউন্ট করব। ওকে, তো নেক্সট আমরা দেখব
অক্টাল থেকে ডেসিমেল। ধরো আমরা একটা নাম্বার নিলাম 54, এটা হচ্ছে অক্টাল, এটা ডেসিমেলে কত হবে? তো আমরা বাইনারি থেকে ডেসিমেলে কি করেছিলাম, 2 এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম, তাই না? তো এখানে আমরা 8 এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করব। তো 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1, এখানে আসবে 5, এখানে আসবে 4। তো আমার অ্যান্সার হবে 8 টু দি পাওয়ার 1 ইন্টু 5 প্লাস 8 টু দি পাওয়ার 0 ইন্টু 4। 8 into 5 plus 8, something to the power 0 is always 1. So 1 into 4, 40 plus 4 which is 44. তো 44 হচ্ছে আমাদের ডেসিমেল 54। ওকে, তো এইভাবে আমরা ডেসিমেল থেকে অক্টাল আর অক্টাল থেকে ডেসিমেলে কনভার্ট করব। আচ্ছা, আমরা যদি কাউন্ট করি অক্টালে, কিরকম ভাবে আমরা কাউন্ট করব? তাহলে প্রথম ডিজিট হচ্ছে, অক্টালে তো আমাদের 0 থেকে 7 রয়েছে, তো এখানে যদি আমি কাউন্ট করতে যাই তো ধরো 0 0, সেকেন্ড হবে 0 1, 0 2, 0 3, 0 4, 0 5, 0 6, 0 7। এরপরের ডিজিট কি হবে? 0 8 হবে না। কেন? কারণ অক্টালে হচ্ছে 0 থেকে 7 অবধি নাম্বার রিপ্রেজেন্ট করে। তো এর পরের ডিজিট কি হবে? আমরা 7কে রিসেট করব 0-তে, আর তার পরের ডিজিটকে আমরা এক ঘর বাড়াবো। তো এর পরের ডিজিট হবে 10, তারপর ডিজিট হবে 11, 12, 13, 14, 15, 16, 17। এর পরের ডিজিট হবে 7টা কি হবে? এক্সস্ট হয়ে গেছে, একে আমরা রিসেট করব 0-তে, তারপরের ডিজিটকে আমরা বাড়িয়ে দেবো এক ঘর। তো এইভাবে চলতে থাকবে। তো তেমনি একটা সময় আসবে 77 আসবে যখন, তখন তারপরের ডিজিট হবে 0 0 1। এখানে কিন্তু না তো 78 আসবে, না তো 97 আসবে, কোনো এই ডিজিট কখনোই আসবে না, কারণ 8 আর 9 এক্সিস্ট করে না। ওকে, তো এইভাবে আমরা কাউন্ট করব অক্টালেও। আচ্ছা, আমরা বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমেল এই তিনটাকে যদি আমরা দেখি, তো এই তিনটা হচ্ছেই 2 এর পাওয়ারের সাথে সমান। 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 3 আর 2 টু দি পাওয়ার 4। ওকে, 2 টু দি পাওয়ার 1 হচ্ছে 2, 2 টু দি পাওয়ার 3 হচ্ছে 8, আর 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16। তো বাইনারির বেস হচ্ছে 2, অক্টালের বেস হচ্ছে 8, আর হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। তো হিসাবের সুবিধার জন্য আমরা মেশিনের ক্ষেত্রে এই 3 রকমের নাম্বার সিস্টেম ইউজ করি। আর ডেসিমেল হচ্ছে 10 অবধি থাকে, তো এটা হচ্ছে আমরা হিউম্যানরা ভালোভাবে বুঝতে পারি, সেই জন্য। নেক্সট হচ্ছে আমরা হেক্সাডেসিমেল কনভার্সেশন শিখব। আমাদের অক্টাল টু ডেসিমেলও হয়ে গেল, আমরা ডেসিমেল টু হেক্সাডেসিমেল দেখব, আর হেক্সাডেসিমেল টু ডেসিমেল। ওকে, ফার্স্ট হচ্ছে ডেসিমেল টু হেক্সাডেসিমেল। ওকে, সাপোজ 35, এটা ডেসিমেল থেকে আমরা হেক্সাডেসিমেল করব। কিভাবে করব? সিমিলার ওয়ে 16 দিয়ে ভাগ দেব 35, 16 2 32, 3 16 0 0 ভার্সেস 2। অলওয়েজ নিচ থেকে কাউন্ট করব,
অপোজিট সাইডে, তো এটার অ্যান্সার হচ্ছে 23 ইন হেক্সাডেসিমেল। আচ্ছা, এমন কোনো ডিজিট যেটাতে অ্যালফাবেট আসবে, সাপোজ আরেকটা এক্সাম্পল নিই, ধরো 47 ডেসিমেলে আছে, এখানে আমরা এটাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করব। তো সিমিলারলি আমরা 16 দিয়ে ডিভাইড করব 47, কত দিয়ে যায়? 3 16 তো 48 হয়, 48। তো আমরা যদি এটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে 32, মানে কত ভাগশেষ রইল? 15। ওকে, আর 16 দিয়ে ভাগ করলে 0, আর এখানে 2। তো আমাদের অ্যান্সার কি হবে? 215, 2 and 15? না, এটা ভুল, দিস ইজ রং, কারণ 215 মানে এটা 215 হয়ে গেল। এখানে কি করব আমরা? এই 15টাকে আমরা রিপ্রেজেন্ট করব সিম্বল দিয়ে। কোন সিম্বল দিয়ে? কারণ আমরা দুটো ডিজিটের কোনো সিম্বল একসাথে ইউজ করতে পারবো না। তো হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমরা কি করি? 0 থেকে 9 অবধি কাউন্ট করি, আর A থেকে F পর্যন্ত কাউন্ট করি। তো 0 1 2 3 4 5 6 7 8 9, 10টা ডিজিট হয়ে গেল। তারপরে কি হবে? A B C D E F, এই এটা রিপ্রেজেন্ট করবে 10কে, B রিপ্রেজেন্ট করবে 11কে, C রিপ্রেজেন্ট করবে 12কে, D রিপ্রেজেন্ট করবে 13কে, E রিপ্রেজেন্ট করবে 14কে, আর F রিপ্রেজেন্ট করবে 15কে। ওকে, তো এখানে 15 আসা মানে এটা F, তো আমাদের অ্যান্সার আসবে 2F। দিস ইজ হেক্সাডেসিমেল। ওকে, তো সিমিলারলি আমরা যদি হেক্সাডেসিমেল টু ডেসিমেলে কনভার্ট করতে চাই, তো সিমিলারলি আমাদের সেম ওয়ে হেক্সাডেসিমেলের বেস নাম্বারের পাওয়ার বের করে আমরা তাকে মাল্টিপ্লাই করবো। সিমিলারলি যদি আমরা দেখি, ধরো আমি লিখলাম 1C3, ওকে, এটা আমার আছে হেক্সাডেসিমেলে। তো এটাকে আমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তো আমরা কি করব? 16 টু দি পাওয়ার 2, 16 টু দি পাওয়ার 1, আর 16 টু দি পাওয়ার 0, এখানে আসবে 1। এবার ভাবো C মানে কত? এখানে C বসার কথা, এখানে 3 বসবে, কিন্তু এখানে আমরা C লিখবো না, আমরা কি লিখবো? C এর জায়গায় তার ভ্যালুটা লিখবো 12। তো এখানে আমরা লিখবো 12। তো এখানে আমরা যখন ক্যালকুলেট করব তখন 16 স্কোয়ার মানে 256 ইন্টু 1 প্লাস 16 ইন্টু 12 প্লাস 60 টু দি পাওয়ার 0 মানে 1 ইন্টু 3। তো অ্যান্সার কত হবে আমাদের? 256 প্লাস 160 আর 32 কত হয়? 192 প্লাস 3 অ্যাড করলে কত হবে? 6 3 9, 10 11, 9 5 14 15, 451। এটা হচ্ছে আমার ডেসিমেল। ওকে, 451 হচ্ছে আমার ডেসিমেল। তো এইভাবে আমরা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল অথবা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল করব। ওকে, তো আমরা সব ধরনের কনভার্সেশন দেখে নিলাম। এরপরে আমরা দেখব বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি। ওকে,
এবারে আমরা দেখব বাইনারি থেকে অক্টাল। অনেকে বলে বাইনারি থেকে অক্টাল করতে গেলে আগে বাইনারি থেকে ডেসিমেল করো, তারপরে আবার ডেসিমেল থেকে অক্টালে কনভার্ট করো। তো এইটা করাই যায়, এটা কোনো ভুল পদ্ধতি নয়, এটা করতেই পারো। বাট এর থেকে একটা ইজি ওয়ে আছে। একটা জিনিস নোটিস করো, যে আমরা যখন অক্টালে নাম্বার লিখি তখন কিভাবে লিখি? 0 1 2 3 4 5 6 7, এটা অক্টাল। আচ্ছা, এই অক্টালকে যদি আমি বাইনারিতে লিখি তাহলে কি হবে? 0 1 1 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। একটা জিনিস নোটিস করো, যে অক্টালকে যখন আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করছি তখন ম্যাক্সিমাম আমাদের 3টা ডিজিট লাগছে। তো যে কোনো অক্টাল ডিজিটকে আমরা যখনই বাইনারিতে রিপ্রেজেন্ট করতে যাব আমাদের মিনিমাম অ্যাটলিস্ট আমাদের 3টা ডিজিট দরকার পড়বে। কারণ অক্টালে যদি 8 থাকতো তাহলে বাইনারিতে সেটা 1 0 0 0 হয়ে যেত, 4 ডিজিটে চলে আসতো। কিন্তু অক্টালের ক্ষেত্রে বাইনারিতে যখন কনভার্ট করছি আমরা যে কোনো নাম্বার, যে কোনো ডিজিট, তো সেই ডিজিট সবসময় আমাদের 3টা ডিজিটের ফর্মে বাইনারিতে লিখব। তো সিমিলারলি আমরা যদি কনভার্ট করতে যাই, ধরো আমরা যদি কনভার্ট করতে যাই 537, এটা আমাদের অক্টালে আছে, আমাদেরকে এটা কনভার্ট করতে হবে বাইনারিতে। কিভাবে করব? তো আমরা প্রত্যেকটা ডিজিটকে 3 ডিজিট বাইনারি ফর্মে লিখব। তো 5কে আমরা কি লিখব? 5 এর বাইনারি কত? 101। 3 এর বাইনারি কত? 11। কিন্তু 11 আমরা লিখব না, আমরা লিখব 011, কারণ আমাদেরকে 3 ডিজিট ফর্মে লিখতে হবে। আর 7কে আমরা লিখব 111। এবার যদি আমরা এই 3টাকে কনভার্ট করি, একসাথে কম্বাইন করি, 101 011 111, এটাই হচ্ছে আমার বাইনারি ফরম্যাট এই অক্টাল ডিজিটের। ওকে, সিমিলারলি যদি আমরা এটা গেল, আমরা কি করলাম? অক্টাল থেকে বাইনারি করলাম। সিমিলারলি যদি আমরা বাইনারি থেকে অক্টাল করতে যাই, সেম প্রসেস। ধরো বাইনারি আছে আমার 1001101, এইটাকে আমরা বাইনারি থেকে অক্টালে করব। কিভাবে করব? আচ্ছা, বাইনারি থেকে অক্টাল আর ভাইস ভার্সা, ঠিক আছে। এইটাকে আমরা কিভাবে করব বাইনারি থেকে অক্টাল? তো আমরা বাইনারির প্রত্যেকটা যে পুরোর যে ডিজিটটা আছে এটাকে আমরা 3 ডিজিট ফর্মে ভেঙে নেব ডান দিক থেকে। তো আমরা এটাকে লিখব, ধরো 1001101। এবার যদি আমরা রাইট সাইড থেকে দেখি, এই 3টে ডিজিট হচ্ছে একটা, আর এই একটা পড়ে আছে, এর সঙ্গে আমরা যদি 2টো 0 লাগিয়ে দিই তাহলে আমাদের এটা 3 ডিজিট ফর্মে চলে আসছে। তো অবভিয়াসলি আমরা যদি দেখি 101 এটা রিপ্রেজেন্ট করছে 5কে, 001 রিপ্রেজেন্ট করছে 1কে, আর 001 রিপ্রেজেন্ট করছে 1কে। তো এই বাইনারির অক্টাল ফর্ম হচ্ছে 115। বোঝা গেছে? কিছুই নয়,
জাস্ট যখনই আমরা বাইনারি থেকে অক্টালে রিপ্রেজেন্ট করব তখনই আমাদেরকে 3 ডিজিট ফর্মে ভেঙে নিতে হবে, আর যখনই আমরা অক্টালকে বাইনারিতে কনভার্ট করব তখনই আমরা প্রত্যেকটা ডিজিটকে 3 ডিজিট ফর্মে লিখে কম্বাইন করে দেবো। ওকে, এইবার যদি আমি সেম দেখি, এইবার যদি আমি দেখি যে বাইনারি টু হেক্সাডেসিমেল আর তার ভাইস ভার্সা, তার উল্টোটা। এবার সিমিলারলি যদি আমরা হেক্সাডেসিমেলকে কনভার্ট করি 0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F। ওকে, এবার A B C D E F মানে এটাকে আমরা 10 বলতে পারি, এটাকে 11, এটাকে 12, এটাকে 13, এটাকে 14, এটাকে 15। তো এটাকে যখনই আমরা কনভার্ট করব বাইনারিতে তখনই আমরা লিখব 0 0 1 1 0 1 0 0 0 1 0 1। This is 5 4 3 2 1 0। 6 এর জন্য কি 0 1 1 0। 7 এর জন্য 0 1 1 1। 8 1 0 0 0। 9 হচ্ছে 1 0 0 1। A হচ্ছে 1 0 1 0, যেটা কিনা 10 এর বাইনারি ফর্ম। B এর হচ্ছে 1 0 1 1। C এর হচ্ছে 1 1 0 0। A এর হচ্ছে 1 1 0 1। E এর হচ্ছে 1 1 1 0 আর F এর হচ্ছে 1 1 1 1। ওকে, তো এবার দেখো বাইনারি থেকে হেক্সাডেসিমেল যখন করব তখন একটা জিনিস নোটিস করো যে প্রত্যেকটা হেক্সাডেসিমেলের ডিজিট আমরা বাইনারি ফরম্যাটে যখনই কনভার্ট করছি তখনই মিনিমাম 4 ডিজিটে রিপ্রেজেন্ট করতে হবে। অক্টালে যেরকম 3 ডিজিটে রিপ্রেজেন্ট করতে হয়েছিল, এখানে 4 ডিজিটে রিপ্রেজেন্ট করতে হচ্ছে। তো সিমিলারলি আমরা যদি সেম জিনিসই যদি নিই, ধরো আমরা নিলাম 5 D9, এটা আছে হেক্সাডেসিমেলে, এটাকে আমাদেরকে বাইনারিতে করতে হবে। কিভাবে করব? 5 এর আমরা বাইনারি দেখব 1 0 1, কিন্তু আমাদেরকে কি ফরম্যাটে করতে হবে? 4 ডিজিট ফরম্যাটে করতে হবে। তো 0 1 0 0 1, যদিও 5 সামনে রয়েছে তো এই জিরোটার কোনো ভ্যালু নেই, তাও আমরা লিখছি। ডি এর কত হবে? ডি আমরা দেখতে পাচ্ছি 1 1 0 1, তো 1 1 0 1। আর 9 এর কত হবে? 9 এর হচ্ছে 1 0 0 1। তো দিস ইজ আমাদের বাইনারি ফর্ম 1 0 1 1 1 0 1 1 0 0 1। এটা হচ্ছে আমাদের বাইনারি ফর্ম। সিমিলারলি আরেকটা এক্সাম্পল যদি নিই, ধরো 324, ওকে, এটার হেক্সাডেসিমেলে আছে, এটাকে আমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তো 3 কে যদি আমরা ভাঙি কততে ভাঙবো? 1 1, ওকে 1 1 এ ভাঙছি, কিন্তু আমাদেরকে দুটো জিরো লাগাতে হবে কারণ এটা 4 ডিজিটে কনভার্ট করতে হবে। 2 কেও সিমিলারলি আমাদেরকে 4 ডিজিটে লিখতে হবে, আর 4 কেও আমাদেরকে 4 ডিজিটেই লিখতে হবে। ওকে, তো এবারে এটাকে যখন আমি কম্বাইন করব 1 1 0 0 1 0 0 1 0 0, দিস ইজ বাইনারি ফর্ম। ওকে, সিমিলারলি আমি যদি একটা যে কোনো বাইনারি নিই 1 0 0 1 1 1 0 1 1,
ওকে, এই বাইনারিকে যদি আমরা কনভার্ট করতে যাই হেক্সাডেসিমেলে, তো কিভাবে করব? তো আমরা আগে ডিজিটটা লিখে নিই, 100111011। তো এটাকে যদি আমরা আগে যেরকম অক্টালের ক্ষেত্রে 3 ডিজিটে ভাঙছিলাম, তেমনি এখন আমরা 4 ডিজিটে ভাঙব। ওকে, তো 1011 মানে এটা 11, 1011। ওকে, 0011 এটা 2 আর এটা 1, তাহলে 1, 2 আর 11 মানে আমরা কি লিখতে পারি? বি, 12B। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল এই বাইনারির। তো এইভাবে হচ্ছে আমরা বাইনারি থেকে অক্টাল ইজিলি করতে পারবো, আর বাইনারি থেকে হেক্সাডেসিমেলও ইজিলি কনভার্ট করতে পারবো। এটা খুবই ইজি পদ্ধতি, খুবই সহজ পদ্ধতি এইভাবে করলে। তো আমরা দেখলাম বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, এই দুটো। তাহলে কি বাকি রইল? অক্টাল থেকে হেক্সাডেসিমেল আর হেক্সাডেসিমেল থেকে অক্টাল। এইবারে এই পদ্ধতির জন্য কোনো ডাইরেক্ট ফর্মুলা নেই বা বের হয়নি। অক্টাল থেকে হেক্সাডেসিমেল বা হেক্সাডেসিমেল থেকে অক্টালে আসতে গেলে আমাকে কোনো না কোনো হয় বাইনারি বা ডেসিমেল, যে কোনো একটার নাম্বার সিস্টেমের সাহায্য নিতে হবে। তো অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যেতে হলে আইদার আমি ডেসিমেলে কনভার্ট করে তারপরে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে পারি, অথবা আমরা বাইনারিতে কনভার্ট করে তারপরে হেক্সাডেসিমেলে যেতে পারি। আবার উল্টোটাও একই, হেক্সাডেসিমেল থেকে অক্টালে আসতে হলে হেক্সাডেসিমেল থেকে আগে ডেসিমেলে যাব, তারপরে অক্টালে আসবো, অথবা হেক্সাডেসিমেল থেকে আগে বাইনারিতে যাব, তারপরে অক্টালে আসবো। তো ডাইরেক্ট কোনো কনভারসেশন নেই অক্টাল টু হেক্সাডেসিমেলের মধ্যে। তো সব থেকে ইজি উপায় কি হতে পারে? যে অক্টাল থেকে আমরা বাইনারিতে আসবো, কারণ 3 ডিজিটে ভাঙবো আর 4 ডিজিটে জুড়বো। তেমনি হেক্সাডেসিমেল থেকে অক্টাল আসার সময় আমরা 4 ডিজিটে ভাঙবো, 3 ডিজিটে জুড়বো, হয়ে গেল কনভার্সন সব থেকে ইজি। তো এইবারে কিছু টিপস যদি আমি বলি, যে দেখো প্রত্যেকটা নাম্বারের শেষে যদি 0 থাকে, প্রত্যেকটা বাইনারির শেষে যদি 0 থাকে, তাহলে সেটা হচ্ছে জোড় সংখ্যা। তাহলে সেই সংখ্যাটা হচ্ছে কি না ইভেন নাম্বার। আর যদি লাস্টে 1 থাকে তাহলে সেই নাম্বারটা অড নাম্বার। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যদি সব ডিজিট 1 থাকে, অল ডিজিট 1 থাকে, তাহলে সেই ওখানে 1 কটা আছে, এখানে যেমন 4টে 1 আছে, তো এর অ্যান্সার হচ্ছে n-1। মানে এখানে 4টে ডিজিট আছে, মানে 4-1 which is 16-1 which is 15। তো এইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো। এখন যদি আমরা বলি এখানে 7টা 1 রয়েছে, ঠিক আছে, এইটাকে আমরা কিভাবে কত বলবো ডেসিমেলে? তো এটাকে কিভাবে কনভার্ট করব? অত আমাদের টু দি পাওয়ারে যাওয়ার দরকার নেই। এখানে কটা 1 আছে গুনে নাও, এখানে 7টা 1 আছে, তো 7-1 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 7 কত হয়? 4 হচ্ছে 16, 5 32, 6 হচ্ছে 64, আর 7 হচ্ছে 128। তো অ্যান্সার হবে 127। এটা হচ্ছে ডেসিমেল। 127কে যখনই বাইনারিতে করবে তো এইটা পাবে। তো সিমিলারলি 2 এর যদি কোনো পাওয়ার থাকে, ধরো 2n যদি হয়, তাহলে সেই রকম বাইনারি ডিজিটের লক্ষণ হচ্ছে ফার্স্টে 1 থাকবে আর লাস্টে এতগুলো 0 থাকবে। ওকে, যেমন 16-এর ক্ষেত্রে এটা 16কে রিপ্রেজেন্ট করছে, তো যতগুলো 0 থাকবে ততগুলো 2 এর পাওয়ার হবে 4, মানে 1000 which is 16 হচ্ছে
ডেসিমেলে আর এটা হচ্ছে বাইনারিতে। তেমনি টু দি পাওয়ার যদি আমি সাপোজ যদি আমি 128 বলি, ওকে, তো এটা কি টু দি পাওয়ার 7, ওকে। তো 1-এর পরে 2, 3, 4, 5, 6, 7, দিস ইজ দ্য বাইনারি অফ 128। তো এগুলো হচ্ছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো আমরা ইউজ করতে পারি খুব সহজেই একটা নাম্বার থেকে আরেকটা নাম্বারে কনভার্ট করার সময়। তো এই হলো নাম্বার সিস্টেম। তো এখন যদি আমরা বলি যে আমরা কোনো অন্য নাম্বার সিস্টেম বানাবো, তো সেই নাম্বার সিস্টেমেও আমরা বানাতে পারি। যেমন 2 এর পাওয়ার যদি হয়, এখন ধরো হেক্সাডেসিমাল নাম্বার আছে, এটা 16 অবধি চলে, 16 মানে 0, টোটাল 16টা সিম্বল রয়েছে। এরকম আমরা আরও নাম্বার সিস্টেম যদি বলি, আমরা 32 অবধি বানাতে পারবো, 64-এরও বানাতে পারবো। 2 এর পাওয়ার হলে সুবিধা হয় বানাতে, আমরা বানাতেই পারি, বাট ওগুলো নিডেড নয়, আমরা এই 4টা জানলেই হবে। তো এখানেই আমি আজকে শেষ করছি। ওকে, থ্যাংক ইউ। পরের দিন অন্য টপিক নিয়ে ডিসকাস করব। গুড বাই।